আসসালামু আলাইকুম। আমি জুনেব হাসান টুটুল। বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ ২য় বর্ষে। তো তোমাদের বিভিন্ন কোচিংয়ের সিলেবাস হয়তো প্রায় শেষের দিকে, অথবা নিজেরা হয়তো সিলেবাস শেষ করে বিভিন্ন অনলাইন বা অফলাইন কোচিংয়ের মডেল টেস্ট পেজে ভর্তি হচ্ছ, যেখানে পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল দিয়ে এক্সামগুলো শুরু হচ্ছে। তো ডেইলি এক্সামে ২ থেকে ৩টা চ্যাপ্টার বা উইকলি এক্সামে ৬ থেকে ৭টা চ্যাপ্টার রিভিশন দিয়ে পড়ে আসার পর হুট করে এত বড় পড়াশোনা, পুরো একটা সাবজেক্ট বা পুরো একটা পেপার রিভিশন দিয়ে নিয়ে পেন খাইতেছো বা হয়তো একটু ভয়ে আসো। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। এই ভিডিওতে মূলত আমি আমার অ্যাডমিশন পিরিয়ডে কীভাবে এই টাইমটাকে কাজে লাগাইছি বা পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল এই দুইটার জন্য প্রিপারেশন নিয়েছি তা নিয়ে আলোচনা করব। তো ধরে নাও কালকে তোমার যে কোনো একটা পেপারের এক্সাম, ঠিক আছে? তো তোমার প্রথম কাজটা হবে ওই যে চ্যাপ্টার, যেই বইটা সাবজেক্টটা আছে বা পেপার তোমার পরীক্ষা থাকবে, তার প্রত্যেকটা চ্যাপ্টার সুপারফিশিয়ালি একবার পড়ে নেওয়া। এখন সুপারফিশিয়ালি বলতে কি, যে তোমার বইটা দাগানো আছে, তুমি হচ্ছে নিজে পড়ে দাগাইছো অথবা কোচিংয়ের ক্লাস অনুযায়ী দাগাইছো, তো দাগানোর আগে একবার চোখ বুলায় যাওয়া, ঠিক আছে? এতে আমি ধরে নিচ্ছি যে 12টা চ্যাপ্টার আছে তোমার, বোটা নিয়ে ধরলাম। 12 চ্যাপ্টারে অন অ্যাভারেজ 8 থেকে 10 ঘন্টা লাগবে, ঠিক আছে? সুপারফিশিয়াল রিডিংয়ে প্রত্যেক চ্যাপ্টারে 1 ঘন্টার কম দেওয়া লাগবে, 1 ঘন্টার বেশি টাইম দেওয়া যাবে না, ঠিক আছে? তো সুপারফিশিয়াল কেন দিবা? কারণ তুমি তো প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ে আসছো, তো যখন তুমি আরেকবার চোখ বুলে যাবা বা দাগানোগুলো পড়বা, অনেক পড়া তোমার রিক্যাপ হবে, মনে পড়বে, ঠিক আছে? এটা গেল, তো এই কাজটা মাস্ট করবা। এরপরে কাজ হবে, তুমি তো বোটানি বলো, জুলজি বলো, প্রত্যেকটা সাবজেক্টের বা পেপারের যে চ্যাপ্টারগুলো আছে সেখানে এক্সাম দিছো না, ডেইলি এক্সাম দিছো, উইকলি এক্সাম দিছো। আমার সাজেশন থাকবে ওই ডেইলি এক্সাম বা উইকলি এক্সাম যে কোশ্চেনগুলো তোমার কাছে আছে, অবশ্যই আছে তাই না? এই কোশ্চেনগুলো আরেকবার সলভ করে ফেলো এবং সেখানে অবশ্যই খেয়াল রাখবা তুমি যে কোশ্চেনগুলো ভুল করছিলা ডেইলি এক্সামে বা উইকলি এক্সামে, যে কোশ্চেনগুলো ভুল করছিলে সেগুলো অবশ্যই মার্ক করে খাতায় লিখে রাখবা। এখন এটা আমি কেন বারবার বলি, কারণ আমি সাফার করছি, ঠিক আছে? আমার ইংরেজি একটা কোশ্চেন ছিল, মেডিকোতে আসছিল, আমি মেডিকোতে ভুল করছিলাম এবং মজার বিষয় হচ্ছে মেন ভর্তি পরীক্ষাতেও আমি সেম কোশ্চেনটা ভুল করছি, বুঝতে পারছো? তবু কিন্তু আমি বাসায় গিয়ে কোশ্চেন সলভ করতাম, বেশ কয়েকবার করছিলাম, কিন্তু খাতায় লিখি নাই বা আমার হয়তো ঠিক মতো করা হয় নাই সলভ। এই জন্য মেডিকোতে যে কোশ্চেনটা ভুল করছি, আমি মেইন মেডিকেল ভর্তি পরীক্ষায় সেম কোশ্চেনটা ভুল করছি। তো আমি বলবো সুপারফিশিয়ালি মেন বইটা পড়ার পর যখন তুমি এক্সাম কোয়েশ্চেন প্র্যাকটিস করবা, তুমি যে আগে এই সাবজেক্টের বা পেপারের এক্সামগুলো দিছো, সেখানে অবশ্যই প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করবা, পাশাপাশি যেগুলো তুমি ভুল করছিলা সেগুলোতে গুরুত্ব বেশি দিবা, ঠিক আছে? এরপরে কাজ হবে অনুশীলনী কোয়েশ্চেন খেয়ে ফেলা। খেয়ে ফেলা মানে বুঝো, তুমি তো অবশ্যই ডেইলি এক্সাম বলো বা উইকলি এক্সাম বলো, সেগুলোর প্রিপারেশন নেওয়ার সময় অনুশীলনী কোশ্চেন খুব ভালো করে সলভ করছো এবং যেটা আমি বলি যে বুঝে বুঝে উত্তর সব মুখস্থ করছো, তাই না? এখন কাজ হবে আবার তুমি রিভিশন দিবা এবং দেওয়ার সময় যদি দেখো যে একটা কোশ্চেন তুমি ভুল করতেছো বা পারতেছো না, তার মানে অবশ্যই তোমার ডেইলি এক্সামে বা উইকলি এক্সামের প্রিপারেশনে ঘাটতি ছিল। তো সেটা অবশ্যই খুব ভালো করে শেষ করবা, ঠিক আছে? এর বেশি আর কিছু লাগবে না। তোমার তো এত সময় নাই যে তুমি হচ্ছে পুরো বই ভালোমতো পড়তে পারবা। তোমার কাজ হবে কি, সুপারফিশিয়ালি মেইন বইটা পড়ার পর তুমি এই বইয়ের বিভিন্ন চ্যাপ্টারে যে এক্সামগুলো হয়েছে তার প্রশ্ন সলভ করা এবং অনুশীলনী কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করা। বিশেষ করে পদার্থবিজ্ঞান এবং রসায়নের অনুশীলনী কোশ্চেনটা খুব ভালো করে শেষ করা। এভাবে নিয়ে তুমি প্রিপারেশন নাও এবং যদি এরপর সময় থাকে যে অনুশীলনী কোশ্চেন সুপারফিশিয়ালি পড়লাম এবং বিগত যে এক্সামগুলো দিছি আমি ওই সাবজেক্টের চ্যাপ্টারগুলোতে, সেই এক্সাম কোশ্চেনগুলো সলভ করার পরেও তোমার হাতে সময় আছে, তখন আমি বলবো যত পারো প্র্যাকটিস করো। এবং প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি একটা সাজেশন দিব, তোমার কিন্তু একটা সাবজেক্টের বা পেপারের প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু সমান দক্ষতা নাই। যেমন তুমি হয়তো কোষ ওয়ের গঠনটা কম পারো কিন্তু কোষ বিভাজন বেশি পারো, অথবা প্রাণীবিজ্ঞানে তুমি হচ্ছে পরিপাক এবং শোষণ এটা খুব ভালো পারো কিন্তু সমন্বয় নিয়ন্ত্রণ সেটা কম পারো। তো যে চ্যাপ্টারগুলো কম পারবা, তোমার যদি এই দুইটা কাজ করার পর সুপারফিশিয়ালি রিডিং, এক্সাম কোয়েশ্চেন সলভ এবং অনুশীলনী সলভ করার পর তোমার হাতে সময় থাকে, তুমি যেই চ্যাপ্টারে তোমার ঘাটতি আছে বা মনে হয় একটু কম পারো তার কোয়েশ্চেন সলভ করবা, মেন বই না, পুরো মেন বই না, ঠিক আছে? কোয়েশ্চেন সলভ করবা, ঠিক আছে? কোয়েশ্চেন সলভ করে প্রিপারেশন নাও। তো এখানে আমি হচ্ছে দুইটা জিনিস একটু হাইলাইট করব। একটা হচ্ছে তোমরা কি করো যে বোটানি বলো বা জুলজি বলো বা ফিজিক্স কেমিস্ট্রি, কোনো একটা চ্যাপ্টার খুব ভালো পারো, আলটিমেটলি কী হয়, ভালো পারলে তুমি ওইটা আর পড়তে চাও না, ঠিক আছে? তো এই কাজটা করতে যাবার না। তুমি যদি এই কাজটা তুমি পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল অথবা মডেল টেস্ট এক্সামের সময় করো, তুমি খুব বড় একটা খট খাবা, ঠিক আছে? তুমি যেটা কম পারো এটা বারবার করবা, রিভিশন দিবা, দেখবা মেন ভর্তি পরীক্ষার আগে যেগুলো তোমার কাছে কঠিন ছিল বা তুমি কম পারতা সেগুলো খুব ভালো পারতেছো, কিন্তু সহজ চ্যাপ্টার পরিপাক শোষণ, রক্ত অধ্যায়, চলন, এরকম সহজ চ্যাপ্টারগুলোতে
তুমি ভুল করতেছো। তো এই ভুলটা ভুলেও করবা না। আমি এটা করছিলাম, আমি হচ্ছে শহীদ আলু শতটাক এটা একাডেমিকে খুব ভালো করে পড়ছিলাম এবং অ্যাডমিশন টাইমে ডেইলি এক্সামের সময় খুব ভালো করে পড়ছিলাম, ঠিক আছে। বাট যখন মডেল টেস্ট শুরু হয়েছে তখন আমি দেখলাম যে আমি এখানের পর সব পারতেছি, মানে একদম ওভার কনফিডেন্ট, ঠিক আছে। ওভার কনফিডেন্ট হওয়ার পরেই আমি হচ্ছে এটাকে পড়তামই না, যা সব তো পারি আমি, কোশ্চেন যা সব পারতেছি, ঠিক আছে। আচ্ছা, তো এরকম হওয়ার পর মেন ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে যে শৈবাল কী বা শৈবাল কী জাতীয় উদ্ভিদ। তো অপশনে ছিল যে শালক সংশ্লেষণকারী উদ্ভিদ। আমি এই কোশ্চেনটা পারি নাই, ভাবতে পারো খুব বেসিক জিনিস, মানে এটা চিন্তা করা লাগে না, এরকম একটা কোশ্চেন আমি আনসার করতে পারি নাই, মানে কনফিউজ হয়ে গেছি কী হতে পারে কী হতে পারে, শেষ। বাট এই কোশ্চেনটা হয়তো যারা ফার্স্ট ইয়ারে আছে এখন একাডেমিকে ওরাও পারবে, বাট আমি পারি নাই। কী জন্য? ওভার কনফিডেন্ট ছিলাম আমি বই পড়ি নাই। কী জন্য? আমি সহজ, আমি ভাবলাম খুব সহজ, আমি পড়ি নাই, তোরা খাইছি, বুঝতে পারছো? তো এই ভুলটা করবা না। রিভিশন দেওয়ার সময় তুমি একটা চ্যাপ্টার খুব ভালো পারো তাই বলে এটা ইগনোর করবা বা হচ্ছে পড়বা না, এরকম ভুল কাজ করবা না, ঠিক আছে। এরপরে কাজ আছে যে ভাই পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, এই দুইটা পড়লাম, এরপরে কাজ কি? এরপর তো শুরু হবে মডেল টেস্ট, যেখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, জিকে এবং ইংরেজি 5টা সাবজেক্টেরই যে কোনো পার্ট থেকে প্রশ্ন আসবে। তো তখন আমার অ্যাপ্রোচ কীরকম হওয়া উচিত? আচ্ছা, তো এটা নিয়ে একটু বলি আমি। তখন তুমি প্রিপারেশন নিবা না, কিসের নিবা না? তুমি এক্সামের জন্য প্রিপারেশন নিবা না, সত্য কথা, ঠিক আছে। এটা মাথায় একদম ঢুকায় নাও। তোমার পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল শেষ হওয়ার পর তুমি এক্সামের জন্য আর কোনো প্রিপারেশন নিবা না। তো তখন তুমি কি করবা? তখন তোমার কাজ হবে, সবচেয়ে প্রথম কাজ, ঘাটতিগুলো ফাইন্ড আউট করে সলভ করা, ঠিক আছে। যেটা আমি আগেই বলছিলাম যে তোমার হয়তো প্রত্যেক চ্যাপ্টারে সমান দক্ষতা নাই এবং কিছু জায়গায় তো ঘাটতি আছে, সমস্যা আছে। তো আমি বলবো মডেলতে শুরু হওয়ার পর তুমি স্পেসিফিক্যালি তুমি এক্সামের জন্য প্রিপারেশন না নিয়ে তুমি ওভারঅল প্রিপারেশন নাও। তার মানে কি, তোমার প্রথম কাজ হবে ঘাটতিগুলো ফিল আপ করা। তুমি যেটা ডেইলি এক্সামে কম পড়ছিলা বা সময় পাও নাই বা কোনো একটা এক্সামের আগে অসুস্থ হয়ে গেছিলা, যার ফলে সেটা খুব ভালো করে দেওয়া হয় নাই, ওই ঘাটতিগুলো ফিল আপ করো, ঠিক আছে। ওই ঘাটতিগুলো ফিল আপ করার পর তোমার কাজ কী হবে? কাজ হবে যত পারো রিভিশন দেওয়া, বারবার রিভিশন দেওয়া। এবং আমি মনে করি যে তোমার যদি ঘাটতিগুলো ফিল আপ করার পর হাতে 1 মাস সময় থাকে, সেই 1 মাসে অ্যাটলিস্ট পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, জিকে এবং ইংরেজি মিনিমাম 2বার রিভিশন দেওয়া উচিত। এর বেশিও দেওয়া সম্ভব, তবে অ্যাটলিস্ট 2বার রিভিশন দেওয়া উচিত। এবং রিভিশনটা কীরকম হবে? সেইখানে তুমি ফোকাস করবে বেশি এক্সাম প্র্যাকটিস, এক্সাম প্র্যাকটিস, এক্সাম প্র্যাকটিস, এই জায়গাতে, ঠিক আছে। এবং যদি কোথাও মনে হয় যে এক্সাম দিতে গিয়ে বা প্র্যাকটিস করতে গিয়ে আমি কোনো স্পেসিফিক টপিকে আটকে যাচ্ছি বা বারবার আমার ভুল হচ্ছে, তুমি ওই টপিকটা মেন বই থেকে পড়ো, ঠিক আছে। এবং তার পাশাপাশি যদি পারো সুপারফিশিয়ালি মেন বইটা বারবার পড়ো, মেন বই দেখো যে আপনার কোন টপিক আছে, কী পড়া আছে, দেখে যাও। বাট সবচেয়ে ইফেক্টিভ হয় লাস্টের 1 মাসে 2বার বইটা রিভিশন দেওয়ার জন্য প্রচুর পরিমাণ এক্সাম দাও, প্রচুর প্র্যাকটিস করো। আর প্র্যাকটিস করার সময় তুমি যে কোশ্চেনে ভুল করতেছো এটা কিন্তু খুবই ইফেক্টিভ, ঠিক আছে। তো যেগুলো কোশ্চেন ভুল করবা বা পারতেছো না বা কনফিউজ হইতেছো, সেই পুরো টপিকটা তুমি মেন বই থেকে খুলে সলভ করে ফেলো, ঠিক আছে। এটা আমি আগেও বলছিলাম, যখন ডেইলি এক্সাম বা উইকলি এক্সামের প্রিপারেশন নিবা তখন তুমি এভাবে কোশ্চেন সলভ করবা, ইফেক্টিভ বেশি হবে, ঠিক আছে। মডেলটা চলাকালীন তুমি স্পেসিফিক প্রিপারেশন নিবা না, কী করবা? পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল শেষ হওয়ার পর তোমার প্রধান কাজ হবে ঘাটতিগুলো ফিল আপ করা। এবং ঘাটতিগুলো ফিল আপ করার পর তোমার মেইন ফোকাস হবে এক্সাম প্র্যাকটিস, এক্সাম প্র্যাকটিস। এবং এক্সাম এবং প্র্যাকটিস করার সময় তুমি যেখানে আটকায় যাবা বা সমস্যা হবে সেইগুলো মেন বই থেকে সলভ করে ফেলবা। এবং যদি পারো মেন বইগুলো সুপারফিশিয়াল রিডিং দিবা। এভাবে অ্যাটলিস্ট 2বার তুমি পুরো বইটা রিভিশন দিবা, ঠিক আছে। গেল। তাহলে কি বললাম? পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, তার জন্য প্রথম কাজ হবে মেন বইটা সুপারফিশিয়াল রিডিং দেওয়া, ঠিক আছে। সেটা পেপার ফাইনাল হোক বা সাবজেক্ট ফাইনাল, সুপারফিশিয়ালি রিডিং দেওয়ার পর তোমার পরবর্তীতে কাজ হবে এক্সাম কোয়েশ্চেন, অর্থাৎ বিগত যে ডেইলি এক্সামগুলো দিয়েছো তুমি ওই চ্যাপ্টারে বা ওই সাবজেক্টের উপর, সেগুলো সলভ করা এবং অনুশীলনী কোয়েশ্চেন সলভ করা। গেল। এখন সবচেয়ে বড় কোয়েশ্চেনটা আসে যে ভাই জিকে এবং ইংরেজি এই দুইটা নিয়ে হচ্ছে প্রচুর পরিমাণ পেন খাইতেছি, কোনোভাবে হইতেছে না। আমি বলবো জিকের ক্ষেত্রে তুমি প্র্যাকটিসে গুরুত্ব বেশি করো। তোমার যেই কোচিংয়ে আসো অবশ্যই একটা প্র্যাকটিস বুক দেওয়া হয়েছে এবং সেখানে বিসিএস এর কোয়েশ্চেন, বিগত বছরের মেডিকেলের কোয়েশ্চেন, চাকরির ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। তোমার কাজ হবে এই কোয়েশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করা, ঠিক আছে। লাস্টের 1 মাসে বা 1.5 মাসে তুমি হচ্ছে মেন বইটা পড়া, মানে জিকের জন্য মেন বইটা পড়া খুব বেশি ইফেক্টিভ করতে পারবে না। তো যদি জিকের জন্য সাবজেক্ট ফাইনাল বা পরীক্ষা হয় তখন তুমি কী করবা? তখন তুমি ওভারঅল প্র্যাকটিস করবা, ঠিক আছে। তোমার যে প্র্যাকটিস বুকটা আছে সেখান থেকে
সিকোয়েন্সলি কীভাবে যেগুলো গুরুত্বপূর্ণ বেশি, আমি তো ভিডিওতে বলছিলাম তাই না, 1905 থেকে 1990 সালের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, 6 দফা যেগুলো আছে আর কি, ঠিক আছে? এই পার্টগুলো ভালো করে পড়বা। এরপর তোমার সাম্প্রতিক টপিক একটা আমি রিসেন্টলি ভিডিও দিছি সাম্প্রতিক জিকে নিয়ে, তো সাম্প্রতিক টপিক ক্লিয়ার করবা, ঠিক আছে? এইভাবে প্র্যাকটিসগুলো শেষ করে ফেলবা। বাট জিকেতে হয়তো পেন খাবা না, যারা হয়তো অ্যাডমিশনের শুরু থেকেই জিকে নিয়ে মোটামুটি সিরিয়াস ছিলা, তারা জিকে নিয়ে পেন খাবা না। বাট ইংরেজি নিয়ে তোমার পেন খাবা না এরকম স্টুডেন্ট পাওয়া খুব খুব রেয়ার, ঠিক আছে? ইংরেজি নিয়ে ফাইনাল যেই মডেল টেস্ট বলো বা হচ্ছে সাবজেক্ট ফাইনাল, সেখানে প্রত্যেকেই পেন খাবা। আমি বলবো যে এই টাইমে আইসা রুলস রেগুলেশন বা যেগুলো আছে আর কি, রুলস টুলস এগুলো পড়া দরকার নাই। তুমি যেটা করতে পারো, যারা আমার ইংরেজি নিয়ে ভিডিও দেখছো, সেখানে আমি পুরো ইংরেজি বিষয়ে আলোচনা করছি এবং প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসে বিগত কয়েক বছরে, মূলত প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং চাকরির ভর্তি পরীক্ষা, সেইখান থেকে প্রশ্নগুলো বেশি আসতেছে। তো আমি বলবো প্র্যাকটিস করো, ঠিক আছে? জিকে এবং ইংরেজি দুইটাই লাস্টের সময়টাতে তুমি প্র্যাকটিসের গুরুত্ব বেশি করো। এবং যদি মনে হয় কোনো রুলসের সমস্যা আছে, যে কমন কিছু পার্ট আছে, ফ্রেস, ক্লজ, এগুলো কিন্তু প্রত্যেক বছরে একটা মতো প্রশ্ন চলে আসে। তো এখানে রুলসও খুব কম, মাত্র কয়েকটা রুলস পড়লেই তুমি খুব ভালো করে সবগুলো পারতেছো। তা আমি বলবো এগুলো সমস্যা হয় তাহলে রুলস পড়ো। বাট এই যে পুরো হচ্ছে সাবজেক্ট বা এগ্রিমেন্ট 19-এ পড়ে আসছো, ইন্টারমিডিয়েটে পড়ছো, অ্যাডমিশনের সময় তুমি পড়ছো, এখন এসে এগুলো রুলস পড়ার থেকে তোমার প্র্যাকটিস করাটা গুরুত্ব বেশি উপকারী হবে, ঠিক আছে? তো এই আর কি গেল, আর তেমন বলার কিছু নাই। তোমরা হচ্ছে পেন নিবা না, ঠিক আছে? অ্যাডমিশন টাইমে সবচেয়ে বেশি ইফেক্ট পড়ে যেন কাদের উপর, যাদের প্রিপারেশন ভালো। এটা তুমি হয়তো ভাবতে পারবা না যে যার প্রিপারেশন যত ভালো, ঠিক আছে, প্রিপারেশন যত ভালো হবে তোমার টেনশন তত বেশি হবে, বুঝতে পারছো? তো একদম হতাশ হওয়ার কিছু নাই। যদি হতাশ হয়ে যাও বা টেনশন লাগে, এটাকে পজিটিভলি নিবা যে না, আমি হচ্ছে প্রিপারেশন আছে, এই জন্য আমার ভয় হইতেছে। এবং যার একদম প্রিপারেশন নাই, একদম পড়াশোনা করে নাই, তার কোনো ভয়ও নাই, আমি পড়াশোনা করি নাই, চান্সও পাবো না, ঠিক আছে? বাট তুমি প্রিপারেশন নিছো, তুমি পড়াশোনা করতেছো, সরি, তো তোমার কি হবে, তোমার ভয় কাজ করবে এবং এটাকে পজিটিভলি নিবা, ঠিক আছে? কোনো পেইন নিবা না যে ভাই আমি পড়াশোনা করতে পারবো না বা এরকম হবে না, এরকমই করবো না, ঠিক আছে? পড়াশোনা চালিয়ে যাইবা এবং এগুলাকে পজিটিভ সাইন হিসেবে নিবা। আমার এডমিশন টাইমেও আমি হচ্ছে খুব পেন খাইতাম, লাস্টের 1 মাস বা 1.5 মাসে খুব ভয় পাইতাম আমি, ঠিক আছে? তো ভয় পাওয়ার পর আমি এক ভাইকে নক করতাম, ভাইরে বলতাম ভাই এরকম হইতেছে, এরকম মার্ক পাইতেছি। তো ভাই বলতো যে এগুলা ভালো লক্ষণ। এবং আমি আসলে বুঝতে পারছি পরে যে তোমার প্রিপারেশন যত ভালো হবে, তোমার ভয় তত বেশি হবে, বুঝতে পারছো? তো এভাবেই পড়াশোনা করো। এবং অ্যাডমিশন টাইমে আমি বলবো মেডিকেল ভর্তি পরীক্ষার ডেটের 10 দিন আগে তুমি পড়াখাইটা গুছায় নাও, ঠিক আছে? ধরে রাখবা যে শেষ 10 দিনে তোমার কিছু পড়া হবে না, কিছুই হবে না, এটা ধরেই নিবা, বুঝতে পারছো? এভাবেই পড়াশোনা করো। আর যে কোনো সমস্যা হইলে যোগাযোগ করো। আমি আজকে আমার এক্সাম শেষ হয়েছে, আমি চেষ্টা করব রাত্রে সবার মেসেজে রিপ্লাই দিতে, ঠিক আছে? টাটা, আসসালামু আলাইকুম।